বাংলা ছবি করব বলে, কিন্তু তার আগে আমার ঠিক করা ছিল না যে সিনেমাতেই জায়গা পারবো। তো তখন ঠিক করেছিলাম গায়ক হব। গায়ক কেন হব? অন্তত গায়ক হলে যদি আমি কোনটি শিল্পী হতে পারি, মানে অনেকে কিশোর কুমারের গান করেন, কেউ কুমার শানুর গান করেন। তো আমাদের সময় অনেকে ছিলেন গৌতম ঘোষ, কিশোর কুমারের গান করতেন। আমার বন্ধু জোজো, এখনো উষা উত্তুপ, আশা ভোসলেজির অসাধারণ গান করেন। মিতা চ্যাটার্জি, তিনি খুব ভালো আশা ভোসলের গান করেন। কুমার শানু নিজে কিশোর কুমারের গান করতেন এবং তার সঙ্গে মোহাম্মদ আজিজ সাহেব, মোহাম্মদ রফি সাহেবের গান করতেন। তো আমার তখন মনে হয়েছিল গায়ক হব। যদি সিনেমাতে কোনো জায়গা না হয় তাহলে গান গাইবো। কোথায় গাইবো? গান গাইবো ট্রেনেতে। হ্যাঁ, কিছু না হলে ট্রেনেতে তো গান গাইবো। লোকে দেখতাম ট্রেনে উঠে গান গায় না যাতায়াতের পথে, সেই গান গাইবো। স্টেজেতে গাইবো, হোটেলে গাইবো, বারেতে গাইবো। এটা আমি ঠিক করে রেখেছিলাম। কিন্তু ভগবানের অন্য ইচ্ছা ছিল। ভগবান আমাকে পাইয়ে দিয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে। হিন্দিতেও কাজ করেছি, চলেনি। তো এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সম্মান পেতে এসেছিলাম, একটু রোজগার করব, সংসার ধর্ম হবে। কিন্তু বাংলা সিনেমা আমাকে যত মেরেছে, কোনো ভদ্রলোকের ছেলে অত মার খায় না। সব সিনেমাতে দেখবেন আমি মার খাচ্ছি, সেইভাবেই সবাই ঠিক করেছে। আপনি বলতে পারবেন আমি সব থেকে বেশি কোন হিরোর সঙ্গে ছবি করেছি? জিতের সঙ্গে। আমি 16টা সিনেমা করেছি জিতের সঙ্গে। আপনি প্রথম থেকে ধরুন, প্রথম সিনেমা করেছিলাম ক্রান্তি। ক্রান্তি ছবিতে কোথা থেকে সে গাড়ি চেপে দিয়ে মেরে রক্ত বার করে দিয়ে চলে গেল। জিৎ কিন্তু স্বস্তিকার সঙ্গে প্রেম করলো, গান গাইলো দুজনে মিলে। আমার এই বাচ্চাটার ওই তার রয়েছে, আপনি ওখানে নিয়ে বসে আছেন। আমি তো দারুণ বাড়ির লোক, উঠুন ওখান থেকে। কি হলো দাদা, আসুন। তার রয়েছে, বাচ্চা নিয়ে ওখানে বসে আছেন। আপনার স্কুলের মাস্টারকে নমস্কার আমার পায়ে হাত দিয়ে। তো জিৎ কিন্তু কি সুন্দর স্বস্তিকার সঙ্গে গান গাইলো, ঘুরে বেড়ালো। কিন্তু আমার ঠনঠনে গোপাল। তারপরে থেকে একটা সিনেমা দৌড় শুরু হলো আমার 2009 সাল থেকে। এক ভদ্রলোক আমাকে পরপর সিনেমা দিল, সব সুপারহিট করলো, কিন্তু আমার কোনো সম্মান নেই। ছবির নাম কি? প্রথম সিনেমা ফাইটার, দেখেছেন? তাতে আমি ফোঁটা ছুরি বার করেছিলাম জিতকে কাটবো বলে, মনে আছে? কিন্তু জিতের বুদ্ধি বেশি, ওই সিনেমায় আমাকে কিরম ভাবে করলো। ভোতা চুরি বার করার পর শ্রাবন্তীর সঙ্গে ভেবেছিলাম ওর গলা কেটে দেবো, না হলেও সেফটি হয়ে মরে যা। কিন্তু জিত বললে নিচে কি আছে, 1 লাখ মারলাম চলে। পরে একটা কি হাই দেখো, ভাই মনে করেছে স্যার, আপনার মনে, স্যার কোথায় গেল? স্যারের মনে নেই, কিন্তু আপনার মনে আছে। যিনি এটা দিয়েছিলেন তার মনে নেই। ওখানে আমি আইসক্রিমওয়ালা ছিলাম, ভাই বলে দিল। তারপরে আরেকটা সিনেমা করেছিলাম জিতের সঙ্গে। সিনেমার নাম কি? 100% লাভ। করেছিলাম কিনা? কোয়েলের সাথে কি করে জিতের দেখাবে, জিতের সাথে কোয়েল কি করে প্রেম করবে, দুজনে কি করে একসঙ্গে ঘর করবে, সারা সিনেমাতে আমি দৌড়চ্ছি 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 দৌড়চ্ছি। দৌড়াতে দৌড়াতে আমার চেহারা হালকা হয়ে গেল। জিৎ কোয়েলকে বিয়ে করলো, দুজনে মিলে প্রেম করলো, দুজনে মিলে গান গাইলো। কি গাইলো? 100% লাভ 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 লাভ। আর পুরো সিনেমাটা করে আমার লোকসান লোকসান লোকসান। আমি তো কোনো প্রেমিকা পেলাম না। আমার তো ইচ্ছা করেছিল আমি হাত দুটো ধরি। আমার কোনো গাছের পিছনে যাওয়া নেই, আমার কোনো বরফে গড়াগড়ি খাওয়া নেই। আমার শুধু ভাতৃ দিতি আর রাখি পূর্ণিমা। পরে একটা সিনেমা করেছিলাম জিতের সাথে, সিনেমার নাম ছিল আওয়ারা। আওয়ারাতে বলুন তো আমার আংটিটা দিয়ে দেওয়া ঠিক হয়েছিল? ওটা আমার বাবার ফুলসজ্জার আংটি ছিল না? ওই আংটিটা যে চলে গেল, আমার বাবার আর কোনোদিন ফুলসজ্জা হবে? আমার মাঝে মাঝে মনে হয় সাহিত্যিকার কাছ থেকে আমি আংটিটা কেড়ে নিই, বুঝতে পারছি। কিন্তু সাহিত্যিকার কাছে কাছে যেতে পারবো না, তাহলে সাহিত্যিক এখন এমএলএ হয়েছে, ওর সিকিউরিটি আমার ঠাসিয়ে চড় মারবে। আর মনে আছে যে শিব মন্দিরে নিয়ে যাওয়ার সময় জিৎ কিভাবে আমাকে মেরেছিল? মারতে মারতে নিয়ে গেছে মায়। এই দেখে সব ঘটনা মনে আছে। আপনার কিছু মনে নেই স্যার? এদের সব মনে আছে। এবার মারতে মারতে নিয়ে গেল, আমার ছবি থেকে আমার এই অবস্থা হলো। কি সম্মান আমার থাকলো। পরে একটা জিতের সঙ্গে ছবি করলাম, ছবির নাম কি? বস। বস আমার জীবনে একটা বড় ছবি। কেন? আমি প্রথমবার বোম্বে গেলাম, আর বোম্বে যাওয়ার আমার খুব শখ ছোটবেলা থেকে। কারণ বোম্বেতে কারা থাকে? রাজ কাপুর, দেবানন্দ সাহ, দিলীপ কুমার সাহেব, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, সঞ্জয় দত্ত, কিশোর কুমার, মোহাম্মদ রফি সাহেব। আমি দেখবো বোম্বে ছোটবেলা থেকে। আমি প্লেন থেকে নামলাম বসের শুটিং করতে গিয়ে, আমার ছাতি ফুলে গেল। আর মন থেকে বললাম সত্যা সিনেমার মতো, মুম্বাই এ লাক্কা মুম্বাই কা ডন কন। সত্যা বলতে গিয়ে বললাম বিশ্বনাথ। কিন্তু প্লেন থেকে নামতেই আমার ওইটা পেয়ে গেল, আমি আটকে গেলাম। না আপনি যেটা ভাবছেন ওইটা পাইনি, খিদে পেয়ে গেল। আর বোম্বে কোনো কমন জিনিস নেই। আপনি মুড়ি ঘুগনি পাবেন না, আপনি লুচি তরকারি পাবেন না, কচুরি তরকারি পাবেন না। খেতে গেলে ওখানে কি খেতে হবে আপনাকে? না ইডলি না, বড়া পাও। একটা পাউরুটির মধ্যে এত বড় একটা আলুর চপ ভরে দেবে, ওই খেলে অম্বলে গ্যাসে আমি মরবো।
লোকে আমার কাছে টিকতে পারবে না। তো কমন কিছু পেলাম না, তো কি খাবো? নিলাম জুস। নারিম্যান পয়েন্টের পাশে শুটিং, শুভশ্রী দৌড়চ্ছে, সেখানে চিরঞ্জিত এইটুকুনি একটা জুসের কাপ, এরকম কাগজের একটা কাপ, তাতে এইটুকুনি জুস। কতটা জুস বলুন তো? এই 1.5 পেগ মতো হবে। ও বাবা, 1.5 পেগ করছে কি হয়, কি ওর কমন পড়েছে সাবজেক্ট। जूसटा खावर पर আমি বললাম भाई साहब पैसा कितना देना पड़ेगा, भाव कितना है? बोले 75 रुपीस। 75 75 টাকা তো শিয়ালদায় পচা কমলা লেবু দোকান দিয়ে দেবো রে, তুমি 75 কি বলছিস? জিদ্দা আমার বলেছিল না বলতো এখানে জিনিসের দাম অনেক বেশি। থাক, আমার বাংলা ঠিক আছে, আমার এখানে আলুর দাম কম, কপির দাম কম। এখনই তো কপি 5 টাকা 10 টাকা হয়ে গেছে না, দুদিন পরে 2-2.5 টাকা হয়ে যাবে, হবে না? তবে ওই কপিকে কারোর বাড়ি যাওয়া যায় না, এত ক্যাশ হয়ে যায়। লোকে বাজে নাম করবে, ট্রেনে উঠলে বলবে দাদা টাকা দিচ্ছি, নেমে যান, এত মুশকিল হয়ে যাবে তখন। তারপরে আমি আর একটা ছবি করলাম, বসের শুটিং হয়ে যাওয়ার পরে আমি দেখলাম অনেক মার্ক। হ্যাঁ, তুই ওই তারগুলো ছেড়ে বসে বসে ওখানে। হঠাৎ কোথা থেকে দেবের উৎপাত হলো এখানে, নায়কের মধ্যে তো বসে পড়লো। তো তারপরে সিনেমা করলাম, আমি অনেক হয়েছে, এবারে দেবের সাথে ছবি করা যাক। প্রথম সিনেমা করেছিলাম লে ছক্কা, করেছিলাম না, 11 জন প্লেয়ার ছিল, সবারই কি সুন্দর ড্রেস। আর সেইবার ঠান্ডা পড়েছিল এবারের থেকে 3 গুণ। আর আমাকে একটা প্যাট প্যাটে ঠাকুর মশাই রোল দিয়েছে রাজ চক্রবর্তী, একটা প্যাট প্যাটে ফতুয়া, একটা প্যাট প্যাটে ধুতি, যে ধুতির তলা দিয়ে কি হাওয়া ঢুকছে উড়ে। তারপর সিনেমা করলাম পাগলু 2। কথায় কথায় রজতব দত্ত বলে মেরে বালির সভা দিয়ে দেবো। তোর বালির ঘটনা যে তুই চা পড়ে বসে থাক, আমি করে চা পড়ে বসে থাকি বলে দেবের বাবাকে আর আমাকে তুলে নিয়ে চলে গেল দুবাই। ওই দুবাই কি গরম, আমাদের 5 দিন আটকে রেখে দিয়েছিল আমাকে আর দেবের বাবাকে। আমাদের এক জামা, এক প্যান্ট, আরও একটা জিনিস এক ছিল, সব সঙ্গে দেখতে হবে। ওই জিনিস এক করে থাকা যায়, চুরি চুকে মরছি, এমন ঘেমে গেছে কাস্তে দিলে সে অজ্ঞানে মরে যাবে। তারপরে সিনেমা করলাম চ্যালেঞ্জ 2। কথায় কথায় তাপস পাল সব ভুলে গিয়েছিল, আমায় কেউ মারেনি, আমি মুক্ত থাকলাম। পরে একটা সিনেমা করেছিলাম রংবাজ, এই শহরের সব থেকে বড় রংবাজ। সেখানে হোটেলের ম্যানেজারকে আমি, কোয়েলকে না রজতব দত্তের মেয়ে, ওদের ম্যানেজারকে খরাজ মুখার্জি। কোথায় উঠেছে? আমার হোটেলে। আমার কে কাজ করে? দেব, আমার আন্ডারে। সেখানে ঢুকেই বলছে সুইমিং পুলটাকে পুরো বিসলারি জল করে দাও। বিসলারি কি আমার বাবা, যে আমি জলকে ভর্তি করে দেবো বলে ওই সিনেমাতে রজতব দত্ত লাথি মারে, খরাজ মুখার্জি চলে, খরাজ মুখার্জি লাথি মারে, রজতব দত্ত মারে, আর দুজনে মিলে আমাকে ঢং ঢাম করে ফুটবল খেলছে। আর আমার হাতে ঠনটনে গোপাল, আর ওদিকে নায়ক নায়িকা কি করছে? ও মধু, ও মধু, ওরা সমুদ্রের পরে মধু খাওয়া খাই করছে, আর আমি মৌমাছির চাকে হুই খাচ্ছি। এই আমার কপাল বাংলা সিনেমা। পরে আবার একটা ছবি করলাম শুধু তোমারই জন্য, করেছিলাম কিনা? ওতে শ্রাবন্তীর কি সুন্দর ড্রেস, সোহামের কি সুন্দর ড্রেস, মিমির কি সুন্দর ড্রেস, তারপরে কি সুন্দর আমাদের দেবের ড্রেস, আমার লুঙ্গি আর গামছা, লুঙ্গি আর গামছা। যতগুলি দেবকে আমাকে নামিয়ে আমার লুঙ্গির ভেতরে হাওয়া ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আমি লুঙ্গি সামলাতে পারি না, আজকে লুঙ্গি আমি পরি না। আমি আগে পড়তাম, বিয়ের পরে ছেড়ে দিয়েছি। ওই ঘুম থেকে উঠে লুঙ্গি খুঁজতে সময় লাগে, তো বউ বলে আমার দিন খারাপ যায়, এই জন্য আমি আর লুঙ্গি পরি না। তারপরে একটা সিনেমা যেই তুললো সেই মানলো, একটা সিনেমা করলাম, সেই সিনেমাতে আমাকে 3টে হিরো মিলে পেরেক মেরে দিল আমার ক্যারিয়ারে। ছবির নাম কি বলুন তো? জামাই 420। ওই সিনেমাতে কত আশা ছিল, ওখানে কিন্তু আমি কার সঙ্গে প্রেম করতে চেয়েছিলাম? নুসরাতের সঙ্গে। কিন্তু আমার কপাল দেখো, আমাকে ঠেলে নিয়ে গেল, একটা কোদা বাঘের মতো মা রাখলো। সে শুধু সুমন্ত সুমন্ত বলে আর ঠাসিয়ে ঠাসিয়ে চড় মারে আমাকে। কি মার খেলাম, দেশ জুড়ে মার খেলাম, ব্যাংকক জুড়ে মার খেলাম। পুরো সিনেমাতে 3টে নায়ক হলো, আমি জামাই 420 হয়ে গেলাম। আমার কপাল দেখুন। হ্যাঁ, তোমার দিকে তাকাবো? আমি কি অসুস্থ? এটা তো আমরা বেড়া ছেলে তুমি তাকাবো কি শ্রীদেবী? আমি তাকাবো? কত বড় সাহস, এত বড় একটা গোপালা মুখ নিবে আমার দিকে তাকাবো? এত মেয়ে বসে আছে, আমি এই জন্য বউকে নিয়ে করতেও আসি না। আমার বউ বলেছিল আজকে চলো না, সুন্দর ঠান্ডা পড়েছে। আমি যেও না, এলাকা ভালো না, রাস্তা খারাপ, ঘাটটা আছে। কারণ এই যে মেয়েরা আমার কাছে আসে, ছবি তোলে, হাসি টাসে, তো আমার বউ সব ভালোবাসে না, দেখলে রেগে যায়।
হ্যাঁ, বলে তুমিও তো কম না, মিটমিট করে হাসছিলে, কি করে ধরে ফেলেছে কে জানে। হ্যাঁ, আমি যাতে ভালো থাকি ওর ভালো লাগে না। 17 বছর বিয়ে হলে একটু ঢিল দে। আবার এখন ছেলে দুটোকে রেডি করে দিয়েছে, যেখানে যাচ্ছি ছেলে দুটোকে পাঠিয়ে দিচ্ছে। আর ছেলে দুটো কি করছে, মাকে কি বলছে বল, জানো তোমা বাবা রাস্তায় যে কোনো মেয়ের সঙ্গে তাকালে হেসে হেসে কথা বলে, আর তোমাকে খ্যাকম্যাক করে। পরে একটা সিনেমা করলাম, আমার ছোট ভাই বানালো। ওই সিনেমাটা করার পর আমার বউ বলেছে এই ধরনের ছবিতে পাঠ করলে তোমাকে নাইটি পরে বাড়ি থেকে বার করে দেবো। সত্যি কথা স্যার, এই ছবিটার পরে বন্ধ, বলেছে এই ধরনের পাঠ তুমি করতে পারবে না। ছবিটার নাম বলবো, বলেছে নাইটি পরে বার করে দেবো। হরিপদ ব্যান্ডওয়ালা, এক মাথা চুল, মুখ ভর্তি লিপস্টিক। ওই সিনেমাটা করার পর বউ বলেছে ছেলে পেলে স্কুলে আয়। সবাই জিজ্ঞেস করে কাকু কি করছে, জেঠু কি করছে, এখন কি সিনেমা করছে। এই সিনেমাটা করার পরে সবাই ওকে বলবে তোর মাসির কি খবর, তোর পিসি এখন কোথায়। এই হচ্ছে আমার কথা। তারপর ধরুন সিরিয়াল, প্রথম সিরিয়াল করেছিলাম ধ্যাত্তেরিকা। ধ্যাত্তেরিকা সিরিয়ালে তো কিন্তু আমার এফিমিনেট পাঠ ছিল। ওখানে পায়েল সরকার আমার মানে সঙ্গে একসঙ্গে পাঠ করতাম। ওখানেও আমার একটু এই ধরনের পাঠ। আসলে আমাকে মেয়ে সাজলে লাগে ভালো, আমার পান পাতার মতো মুখ তো, আর ঢলো ঢলো চেহারা, মেয়ে সাজলে দেখেছি স্টুডিওতে সবাই বুঝতে পারছেন তো। হ্যাঁ, পরে সিরিয়াল করলাম কৃষ্ণ। কথায় কথায় বলতাম আমি কৃষ্ণ সিরিয়ালে আমি ছিলাম কংস। কথায় কথা বলতাম আমি মহারাজ কংস, স্বর্গমত্ত পাতালেন আমি অধীশ্বর। কোথা থেকে বাচ্চা ছেলে কৃষ্ণ এলো গলা টিপে মেরে রক্ত বার করে দিচ্ছে। সিরিয়াল করলাম সুবর্ণলতা। তার আগে সবাই ভাবতো যাতে আমার কোনো অসুবিধা নেই, বাংলার কমেডিয়ান আমি, কিন্তু সুবর্ণলতা সিরিয়াল বললো আরে ইউ আর এ ভেরি সিরিয়াস পারসন, আপনি তো দারুণ অভিনয় করেন, সিরিয়াস। সুবর্ণলতা আমাকে সব অ্যাওয়ার্ড দিয়ে দিল, সব বেস্ট হিরো পেয়ে গেলাম এই পেট নিয়ে 2010 সালে 11 সালে। কিন্তু সুবর্ণলতা সিরিয়ালে দেখেছেন তো সুবর্ণলতা, আমার বউও খুব গম্ভীর থাকতো, আমিও খুব গম্ভীর থাকতাম। দুজনে দুজনের সাথে বেশি কথা বলতাম না, তাতেই আমাদের 4টে বাচ্চা হয়েছিল। কথা বললে স্কুল ঘর করে দিত। এখন ঘটনা হচ্ছে আমাদের বাড়িতে খুব প্রবলেম। আমার ছেলেরা আমাকে বলে যে বাবা সব মানুষ যখন সিনেমা আর্টিস্ট, সিরিয়ালের আর্টিস্ট এয়ারপোর্ট দিয়ে যায়, স্টেশন দিয়ে যায়, শপিং মল দিয়ে যায়, সবাই বলে ওইটা ওইটা কে যাচ্ছে, ওইটা কে যাচ্ছে, আর্টিস্ট যাচ্ছে, তোমাকে দেখলে লোকে বলে এটা বিশ্বনাথ যাচ্ছে, ওই জায়গা ওই যে কই কই ওইটা মোটা যাচ্ছে, ওই জায়গা ওই জায়গা। ও ভাই এরম ভাবে কেন বলে? তখন আমি আমার ছেলেদের বলি বাবা লোকের কাছে টাকা পয়সা গয়না কাঠি সব কিছু আছে, যদি কিছু না থাকে এক মুখ হাসি, আমি ওটা দিতে ভালোবাসি, তাই লোকে আমাকে। চলো এই বাংলাকে নিয়ে একটা গান গাই, তারপর একটা কমেডি গান গাইবো। গাইবো এখন একটা গান না বললেও